আজ আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে এসেছি একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য। ইএনভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এটি কিন্তু পশ্চাদের প্রশ্নপত্র, যে প্রশ্নপত্রটি থেকে কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমরা কমন পেতে চলেছ। সেই জন্য তোমরা মোটেও অবহেলা করি প্রশ্নপত্রটি দেখে নাও, আর প্রশ্ন প্যাটার্নও কেমন হবে তোমরা এখান থেকে জানতে পারবে। তাই তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের শুরু করছি একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের দ্বিতীয় সেমিস্টারের ইএনভিএসের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এখানে তোমাদের সময় থাকবে 90 মিনিট এবং ফুল মার্ক 40 নম্বরের। তোমরা দেখতে পাচ্ছ একের দাগ 2 নম্বরের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। 4 দিনও 8। এখানে কি বলছে, এক সুস্থায়ী সমাজ কিভাবে সুস্থায়ী উন্নয়নে সাহায্য করে। 2 দাগ সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো। 3 দাগ কত সালে কোন কমিশন দ্বারা আমাদের সাধারণ ভবিষ্যৎ প্রকাশিত হয়েছিল। আর 3 দাগ হয়ে গেল। 4 দাগ আছে সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো। 5 দাগ উৎপত্তি অনুসারে মাটি কয় প্রকার ও কী কী। আর 6 দাগ আছে শস্য পর্যায় ও ঝুম চাষ কী। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের কাছে ইম্পর্টেন্ট। এখান থেকে একাধিক প্রশ্নপত্র কিন্তু তোমরা কমন পাবে, তাই তোমরা অবশ্যই এগুলো দেখো। তারপরে 2 দাগ নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে, যে কোনো 4টে। এখানেও 2 নম্বরে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। 4 দিনও 8। 1 দাগ কী বলছে, ওটিইসি এর পুরো নাম লেখো এবং এর প্রয়োজনীয়তা লেখো। 2 দাগ জীবাশ্ম জ্বালানি কী, উদাহরণ দাও। আর 3 দাগ চিপকো আন্দোলন কী, এর একজন নেতার নাম লেখো। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের কাছে ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কৃতজ্ঞতার সহিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তোমরা ভিডিও শেষে একটা লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তারপরে আসবো 4 দাগের প্রশ্ন, অপরিচালিত শক্তি হিসাবে সৌরশক্তি কেন গুরুত্বপূর্ণ। 5 দাগ আইআরইডিএ এর পুরো কথা কী আর শক্তি উৎপাদনের ভূমিকা লেখো। 6 দাগ সবচেয়ে নিম্নমানের উন্নত মানের কয়লার নাম লেখো আর কার্বনের শতকরা পরিমাণ সহ লিখতে হবে। তারপর 3 দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর করতে হবে, যে কোনো 2টি। 6 নম্বরে 6 দিনও 12। 1 কী বলছে, বর্তমানে ভবিষ্যৎ জীবনযাত্রা মান উন্নয়নে সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো। 2 দাগের কোশ্চেন আছে সুস্থায়ী কৃষির কর্ম পরিকল্পনাগুলি লেখো। সুসংহত কীটপোকা নিয়ন্ত্রণে বলতে কী বোঝো। তারপরে 3 দাগ কৃষিতে জৈব সার ও জৈব কীটনাশকের ব্যবহার সংক্ষেপে বর্ণনা করো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 4 দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর করতে হবে, যে কোনো 2টি। এখানেও কিন্তু 6 নম্বরে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 6 দিনও 12। 1 দাগ কী বলছে, শক্তির উৎস হিসাবে প্রাকৃতিক গ্যাস ও জলবিদ্যুতের প্রয়োজনীয়তা বর্ণনা করো। 2 দাগ বিভিন্ন অপরিচালিত শক্তিগুলির সংক্ষিপ্ত বর্ণনা করো। আর 3 দাগ শক্তি সংরক্ষণে ও ভবিষ্যতের জ্বালানির খোঁজে একজন ভারতীয় নাগরিক হিসাবে তোমার সুপারিশগুলি সংক্ষেপে লেখো। এ হচ্ছে ইএনভিএসের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। তোমরা প্রশ্নপত্রটি দ্রুত রেডি করে নাও, কারণ এখান থেকে একাধিক প্রশ্নপত্র কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেতে চলেছ। তাই তোমরা অবশ্যই এগুলো দেখে যেও। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।